হ্যালো বাঙালি, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগস অফ লেজি ব্লগার্স। তো এখন ঘড়ির কাঁটায় ঠিক বাজে 7:24। আমরা এখন চলে এসেছি বাউরিয়া স্টেশনে। আজকে আমরা যেতে চলেছি 70,000 টাকার খাবার খেতে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, 7 নয় 70 নয়, একেবারে 70,000 টাকার খাবার খেতে। তো এই খাবারটা খেতে আমরা কোথায় যাচ্ছি এবং সেই 70,000 টাকার খাবারের মধ্যে কি কি খাবার ইনক্লুড থাকছে, এই সমস্ত কিছুটা নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো ভিডিওটাকে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখন আমরা এসে গেছি হাওড়া স্টেশনে। এই দেখতেই পাচ্ছ, এখানে সৌতম আছে, ওদিকে সৌভিক আসছে। আমরা তিনজনে আজকে এসেছি। এবার যাব হচ্ছে মেট্রো ধরার জন্য। আর আজকে প্রথম আন্ডার ওয়াটার দিয়ে যাব, গঙ্গার নিচে দিয়ে মেট্রো করে। তারপর আমরা টিকিট কেটে নিলাম, যার দাম ছিল 10 টাকা। এই মুহূর্তে আমরা এখন গঙ্গার নিচে দিয়ে যাচ্ছি। পাচ্ছ সৌভিক যে ব্লু লাইন দিয়েছে আমাদের এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে, তো সেখানে সেই ব্লু লাইনের স্টিকার বরাবর পা দিয়ে দিয়েও যাচ্ছে। ও বলছে আমি এমনি হাঁটবো না, এটা দিয়েছে আমার জন্য, আমি এরমভাবেই যাবো। এখন আমরা এসে পৌঁছে গেছি এক্সপ্ল্যানেডে। আর এক্সপ্ল্যানেডের আমরা মোড়ে দাঁড়িয়ে আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ওই যে দূরে দেখা যাচ্ছে কেসি দাসের, যেটা কেসি দাসের ওই রাস্তাটা দিয়ে আমাদেরকে সোজা চলে যেতে হবে টেকার্স লেনের দিকে। তো ওই যে ওই দিকটাই হচ্ছে টেকার্স লেন। তো আমরা টেকার্স লেনের দিকে এখন যাবো। তো ওখানেই রয়েছে সেই অজানা খনি। তো চলো সেখানে যাওয়া যায়। কথিত আছে বেঙ্গল গ্যাজেট পত্রিকার প্রকাশক জেমস অগাস্টাস হেকির নামে 1982 খ্রিস্টাব্দে এই সরণির নামকরণ করা হয়েছিল জেমস হেকি সরণি নামে, যেটা আজ ডেকার্স লেন নামে পরিচিত। তো চলো সেখানে যাওয়া যাক এবং গিয়ে কি খাওয়া যায় সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো, এবং 70,000 টাকার মেন যে প্লেটটা সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে অরুণদা আছে। তো অরুণদা এখন জয় মা তারা। আর এখানে এটা অরুণদা কি হচ্ছে, এটা রান্নাটা চানা পনিরের গ্রেভি তৈরি করা হচ্ছে। আচ্ছা, অরুণদাকে একটু জিজ্ঞাসা করে নেবো আজকে খাবারের মেনুতে কি কি থাকছে। আজকের মেনুতে আছে মিক্স ভেজিটেবিল, নবরত্ন কারি, ডাল মাখানি, আলু 65, পালক কর্ন পনির, পনির রেজালা, পনির বাটার মশলা, পনির টিক্কা কারি, আর পনির ভর্তা, খিচুড়ি, বেগুন সুন্দরী। আচ্ছা, দাদার কাছে একটু জেনে নেবো এটা কি রান্না হচ্ছে। মটর পনির। আচ্ছা, এই যে এত সুন্দর যে কালারটা এসছে, এটা কি মানে পুরো ফুড কালারে না ফুড কালার ছাড়া? কোনো খাবারে ফুড কালার ইউজ হয় না, যেটা হয় নরমাল মশলায়, তাই তো? এখানে খাবারের দামগুলো কিরকম? আমার এখানে যাবতীয় যা সবজি হয়, আচ্ছা, কিছু আইটেম থাকে যেগুলো 40,000 টাকা দাম। 40,000 টাকা দাম? 40,000 টাকা দাম আচ্ছা। পার প্লেট, রুটি বাদ দিয়ে। শুধু সবজিটার দাম হচ্ছে 40,000 টাকা। আচ্ছা, যেমন তার মধ্যে থাকবে বাটার পনির, পালক কর্ন পনির, ফুলকপি গন্ধরাজ, এই তিনটে আইটেম হলে সেখানে 40,000 টাকা দাম থাকে। আচ্ছা, মটর পনির, মিক্সড পনির, পনির ভর্তা, ডাল মাখানি, চানা পনির, আলু 65, এইগুলো যা হবে সেগুলো সবই 30,000 টাকা। 30,000 টাকা। আচ্ছা, আর তার সাথে রুটি থাকে, প্লেন নান থাকে। আচ্ছা, প্লেন নানের দাম হচ্ছে 6,000 টাকা। 6,000 টাকা। মশলা কুলচা থাকে, সেটার দাম হচ্ছে 15,000 টাকা। আর বাটার নান থাকে, সেটা 10,000 টাকা। এইগুলো পোলাও আছে। আর তোমার মোস্ট যেটা ফেমাস যে খাবারটা খিচুড়ি আর বেগুন সুন্দরী, এটা যদি দুটো একসাথে নিই তাহলে ওই প্লেটটার দাম কত আসছে? 50,000 টাকা আর 20,000 টাকা, 70,000। মানে খিচুড়ি আর বেগুন সুন্দরী নিয়ে একটা প্লেটের দাম 70,000 টাকা। 70,000। তো তার মধ্যে কি কি থাকছে? তার মধ্যে একটা থাকে একটা আলু, বিনস, মটরশুঁটি, পোস্ত দিয়ে ভাজা থাকে। আচ্ছা, চিপস থাকে। আর খিচুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া হয় যেটা খিচুড়ির সাথেই থাকে। আচ্ছা। আর একটা বেগুন সুন্দরী, যেটা একটা বেগুন সুন্দরী 20,000 টাকা দাম, একটা খিচুড়ি 50,000 টাকা। তো বন্ধুরা, অরুণদা যেটা বললো যে একটা খিচুড়ি এবং বেগুন সুন্দরীর দাম 70,000 টাকা, ওটা একদমই 70,000 টাকা নয়, অরুণদা ওইটা এমনি বলে। আর ওইটা মেন দাম হচ্ছে 70 টাকা। ওই 70 টাকাটাকে অরুণদা একটু মজার চলে ওটাকে 70,000 টাকা বলে থাকে। খিচুড়িটার দাম হচ্ছে মাত্র 50 টাকা, যাতে থাকবে হচ্ছে একটা আলু, বিনস দিয়ে পোস্ত দিয়ে একটা ভাজা, তার সাথে থাকবে পাপড় ভাজা এবং খিচুড়ি। খিচুড়িটাতে ভরে ভরে পনির থাকছে, কিশমিশ থাকে, কাজু থাকছে এবং আরো অন্যান্য ফুলকপি টুলকপি থাকছে। তরুণদা সেটা বলে তোমরা শুনতেই পেলে। আর যেটা বেগুন সুন্দরী সেটা দাম হচ্ছে 20,000 টাকা, যেটা বললো ওটা 20,000 টাকা নয়, ওটা হচ্ছে অনলি 20 টাকা। তো দুটো মিলিয়ে মোট দাম হচ্ছে 70 টাকা। তো অরুণদা ওইটাকে মজা চলে 70,000 টাকা বলে থাকে। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ফেমাস চিত্তবাবুর দোকান।
আর এই যে এখানে হচ্ছে ব্রেড। দেরি হবে এখনো? মোটামুটি কতক্ষণ লাগবে? এখনো 1 ঘন্টার বেশি লাগবে এখনো চিকেন শো হতে। ঘড়িতে ঠিক 10:30 বাজে। আর অরুণদার দোকানে এখানে দুজন অলরেডি খেতে চলে এসেছে, তো ওনাদের কাছে জেনে নেবো যে কিরকম খাবারটা। এটা হচ্ছে পনির মশলা আর হচ্ছে রুটি। আচ্ছা, তো কিরকম লাগছে খাবারটা? খুব সুন্দর। অরুণদার কাছে এর আগেও আমরা এসেছি। আচ্ছা, আমরা ঘাটাল থেকে। আচ্ছা, এখানে যখন বাড়ি ঘাটাল, মানে বুঝতে পারছো গাইস, ঘাটাল থেকে কলকাতায় এসেছে শুধু অরুণদার কাছে খাবার। আর কি একই খাবার নিয়েছো? হ্যাঁ, আমি একই খাবার নিয়েছি। আমরা দুজন একই সাথে এসেছি, আমরা দুজন বন্ধু। ঠিক আছে, তো তোমার বাড়ি ঘাটালে? আমার বাড়ি ঘাটালে। আমি একটা এখানে অফিসে চাকরি করি। আচ্ছা, ঠিক আছে, তো এখানে সেই সূত্রে আসা। এখান থেকে ব্রেকফাস্ট করে অফিসে চলে যাবো। আচ্ছা, খাবারটা কিরকম লাগছে? খাবার দুর্দান্ত। আমরা এখানে আগেও ট্রাই করেছি, খুবই ভালো। ঠিক আছে, ধন্যবাদ। একটা গোটা বাটা চলে গেল। আবার পনির চলে যাচ্ছে। এখন অনেক কিছু আছে। পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে আলু আর বিনস, তাই তো? পোস্ত দিয়ে ভাজা। আলু, বিনস, পোস্ত, ফুলকপি দিয়ে ভাজা রয়েছে। আর এই হলো খিচুড়ি। দেখতে পাচ্ছ ভরে ভরে একদম পনির দিয়েছে, কাজু দিল, মটরশুঁটি দিয়েছে। একটা জিনিস দেখে আমার খুবই ভালো লেগেছিল, আজও অরুণদার দোকানে চিরাচরিত প্রথা অনুসারে তন্দুর জ্বালানোর আগে তন্দুরকে পুজো করে নেওয়া হয়। তোমার দোকানের টাইমিংটা একটু বলে দাও। 11:30 থেকে 12 থেকে শুরু হয়, খাওয়া দাওয়া শুরু হয়। আচ্ছা, কটা অবধি মোটামুটি খোলা থাকে দোকান? দোকান 5টা অবধি। তো অরুণদার দোকানে এসে আমরা আজকে কিছু কাস্টমারদের পেয়ে গেছি, তো তাদের কাছ থেকে জেনে নেবো তারা আজকে তাদের খাবারে কি কি নিয়েছে এবং সেই খাবারের স্বাদগুলো তাদের কিরকম কি লাগছে। কি কি নিয়েছে একটু যদি বলতে। আমি খেজুরি নিয়েছি আর বেগুন সুন্দর নিয়েছি, সাথে কম্বো এগুলো ছিল। আচ্ছা, তো খাবারটা কিরকম লাগলো? হ্যাঁ, ভালো লেগেছে। ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। খুব সুন্দর লেগেছে। তোমরা কি এর আগে এখানে এসেছো না আজকে প্রথমবার? আজকে প্রথম। কালকে আমরা এসেছিলাম কিন্তু কালকে বন্ধ ছিল, কালকে বন্ধ ছিল। তাই আজকে আবার এসেছিলাম। তোমরা কি কি নিয়েছো? খেজুরি সব নিয়েছি, তন্দুরি রুটি। আচ্ছা, এটা চানা শেষ হয়ে গেছে। ওই দাদার প্লেটে দেখতে পাচ্ছি একটুখানি আলু 65 রয়েছে। তো তোমাদের কিরকম লাগলো? ভালো লাগছে। ভালো লাগলো। তোমাদের বাড়িটা কোথায়? আমাদের বাড়ি মেদিনীপুর। আচ্ছা, মেদিনীপুর থেকে আসো, মানে অরুণদার বাড়ির কাছ থেকে একেবারে তোমরা আসো? ঘাটাল থেকে। এর আগেও দুজন এসেছিল, আচ্ছা দেখা গেলো তারা ঘাটাল থেকে এসছে বললো। ঠিক আছে, বাইরে থাকি। আচ্ছা আচ্ছা, এখানে কি মানে কর্মসূত্রে নাকি? ওখান থেকে এখানে মানে খেতে খাবার জন্য এসো? ভগবান সর্বত্র বিরাজমান, সেই কথাকে মাথায় রেখে অরুণদা প্রত্যেক দিন তার দোকানে মা তারাকে পুজো করে থাকেন। পালককন পনির। আচ্ছা, এটা মটর পনির বা চিজ পনির। আচ্ছা, পটাটো 65। আচ্ছা, আচ্ছা, পনির চানা মশলা। পনির চানা মশলা। আচ্ছা, এটা যে পনির ভর্তা, তাই তো? এটা যে পনির বাটার মশলা। পনির বাটার মশলা। নিয়ে নিয়েছি এখানে অরুণদার মোস্ট ফেমাস, যেটা 70 টাকা দাম। এই হচ্ছে খিচুড়িটা। তো খিচুড়ির মধ্যে দেখতেই পাচ্ছ এখানে রয়েছে গাজর, বাটার দিয়ে দিয়েছে ওপর থেকে। এখানে দেখতে পাচ্ছ কিশমিশ রয়েছে, এখানে মটরশুঁটি রয়েছে। তবে আমি কোনো প্রফেশনাল ফুড ব্লগার নই, যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেটাকে তোমরা মানিয়ে নিও। ওটা খিচুড়িটার মধ্যে একটা বাটারের খুবই একটা সুন্দর ফ্লেভার রয়েছে, এবং গোবিন্দভোগ চালের খিচুড়ি তো একদম যেন একটা ঠাকুরের ভোগের মতো খেতে লাগছে। খুব সুন্দর। এটা একটু টেস্ট করে দেখবো কিরকম লাগে। নর্মাল ঘরে বেগুন ভাজা হয় সেরকমই বেগুন ভাজা, কিন্তু তারপরে ওর মধ্যে একটু ধনে পাতা একটু মশলা দিয়ে যেরকম ভাবে সুন্দর ডেকোরেশন করেছে, তো তার জন্য এই বেগুন ভাজাটার আরো মানে টেস্টটা বেড়ে গেছে।
এবার এই গোটা ডেকার্সলেন চত্বরে অনেক খিচুড়ি পাবে তোমরা, যেটা 30 টাকা 35 টাকার মধ্যে তোমরা পাবে। কিন্তু প্রথমে ভেবেছিলাম যে একটা খিচুড়ি 50 টাকা প্লেট, এত দাম হতে পারে, কিন্তু 50 টাকা হওয়াটা যে এইটা কারণ আজকে সেটা খেয়ে বুঝতে পারলাম। একটু জেনে নেবো প্রথমে খিচুড়িটা কিরকম লাগলো। ছুরিটা অসাধারণ লেগেছে আমার। বেগুন সুন্দরী আছে, বেগুন সুন্দরীটাও খুব ভালো লেগেছে। এখানে আমাদের জন্য যে প্লেটটা রেডি করা হচ্ছিল সেটার দাম পড়েছিল মাত্র 1,40,000 টাকা, অর্থাৎ 140 টাকা মাত্র। থেকে আমরা নিয়ে নিলাম বাটার নান, তার সাথে নিয়েছি পনির ভর্তা, পালংকন পনির আর মিক্স ভেজ। একটু পনির ভর্তা দিয়ে খেয়ে দেখা যায় কিরকম রান্নাটা হয়েছে। এক কথা একদম অসাধারণ, কারণ এটার মধ্যে একটা মানে মিষ্টি মিষ্টি একটা টেস্ট রয়েছে। পালংকন পনির দিয়ে টেস্ট করে দেখবো। পালংকন পনিরটা যথেষ্ট সুন্দর। এবার মিক্স ভেজের বেলা, একটা খুব সুন্দর। এই দাদা চলে এসেছে একদম শুধু ত্রিপুরা থেকে, অরুণ দাকে একটা গিফট দেওয়ার জন্য। তো দাদাকে বলবো অরুণ দাকে গিফটটা দেওয়ার জন্য। এখানে যেমন জয়মালা আছে বা কালীঘাট আছে, আমাদের ত্রিপুরাতে সেম একটা মায়ের একটা একাডেমি আছে। তোমার যখন সেই শুধু ত্রিপুরা থেকে একটা এনেছি, তোমার জীবনে বা তোমার বড় জায়গা পাই, সত্যি অনেক 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 খুশি হচ্ছে। খুলে না অরুণ দা, তোমার দোকানে দেখলাম মা ভবতারিণীর ছবি রয়েছে, তো হঠাৎ করে মা তারার প্রতি এতটা ভালোবাসা, এতটা শ্রদ্ধা কি করে হলো? দেখো, এটা তো নিজের উপর ডিপেন্ড করে, কে কার মাকে কতটা মাকে ভালোবাসবে সেটা আমি নিশ্চয়ই একটা জায়গা থেকে আমার মাকে জানাই সবকিছু। আমি তারাপীঠ মন্দিরে যাই, তারাপীঠ মন্দিরে গিয়ে আমি মাকে নিয়ে আসি, মাকে আমার দোকানে জয়মা তারাতে নিয়ে আসি। এবং আমার খুব প্রবলেম ছিল, আমি ভীষণ একটা চাপে ছিলাম, সেখানে আমি আমার মাকে জানাই। তো মা সেই জায়গা থেকে আমার কাজটা সুন্দরভাবে মা আমার তৈরি করে দেন। সেদিন থেকে আমার মনে হলো আমার মাই আমার সবকিছু। একটা প্রশ্ন, বলো। তোমার তো একটা নন ভেজ কাউন্টার রয়েছে, আছে আছে। তো হঠাৎ তুমি ভেজ কাউন্টারের দিকে কেন অগ্রসরটা হলে? না না, আমার তো এটা প্রথমে আমার যদি হাতে করি হয় খাবারের লাইনে, সেটা আমার ভেজ কাউন্টার। ভেজ কাউন্টার, হ্যাঁ, মানে ভেজের প্রতি এতটা ভালোবাসাটা কি? কারণ সারা ভারতবর্ষে খুঁজে ফেললেও, সারা ইন্ডিয়াতে, সারা পশ্চিমবাংলায় খুঁজে ফেললে তুমি অনেক কাউন্টার দেখতে পাবে যার সাথে ভেজ থাকে, মানে নন ভেজ থাকে, নন ভেজের সাথে দুটো আইটেম হয়তো ভেজ থাকে, কিন্তু নন ভেজ থাকে নন ভেজের সাথে ভেজ থাকে, বা ভেজ থাকে ভেজের সাথে নন ভেজ থাকে। আদা রসুন পেঁয়াজ কোনো সবজিতেই দেওয়া হয় না, খিচুড়িতে আদার ছোঁয়া অব্দি দেওয়া হয় না। তো মানুষজন পছন্দ করছেন, সেটা তুমি বুঝতে পারছো, তুমি দেখাতে পারো তুমি অবশ্যই যে এতজন মানুষ খাচ্ছেন দাঁড়িয়ে। দেখছি যে এতটা পরিমাণে ভিড়, আমার খাবার অন্য এক জায়গায় দার্জিলিং দার্জিলিং এ গিয়েছে, বাঁকুড়া গিয়েছে। হ্যাঁ, এবার কাতার যাওয়ার একটা প্রোগ্রাম হচ্ছে, সৌদি কাতার যাওয়ার একটা খিচুড়ি যাওয়ার প্রোগ্রাম হচ্ছে। ওনারা হয়তো 2-1 দিনের মধ্যে যাবেন। এবং উনি এসেছিলেন কাতারে, কাতারে যিনি থাকেন, উনি এসেছিলেন জয়মা তারার দোকানে, কিছু খাবারও খেয়েছেন, বাড়িতে নিয়ে গেছেন। তবে একটা কথা বলি, এটা আমার দোকান নয়, এটা জয়মা তারার দোকান। অবশ্যই এটা জয়মা তারার দোকান। এটা তো এখন আমরা এক্সপ্ল্যানেড থেকে বেরিয়ে পড়লাম। এক্সপ্ল্যানেড থেকে বেরিয়ে এখন আমরা যাবো একটু কলেজ স্ট্রিট, আমাদের কলেজ স্ট্রিটে একটু কাজ আছে, আর এই কাকু হচ্ছে আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে। 2 hours later. তো আমরা যে কলেজ স্ট্রিট এসেছিলাম, এখন আমরা সামনে যাচ্ছি বাস ধরবো বলে। বাস ধরে আমরা যাবো এক্সপ্ল্যানেড মেট্রো ধরে সোজা চলে যাবো হাওড়া। তো সৌভিককে জিজ্ঞেস করে নেবো, সৌভিক তো রিভিউ দেয়নি আজকে খাবারটার কীরকম, অরুণদার খাবারটা কীরকম লাগলো। তো সৌভিক যদি রিভিউটা দিবি। আর রিভিউ বলতে সেরকম কিছুই নয়, গজব বেজতি হ্যায়। খাবার দাবার সত্যি খুব সুন্দর ছিল। আমার ইচ্ছা আছে আমি আরেকবার অরুণদার হোটেলে যাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করা যাক। এখান থেকে আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাব। তো ভিডিওটা এখানেই শেষ করা যাক। ভিডিওটা ভালো যদি লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটাকে একটা ট্যাপ করে দিও। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। थी जो आज लगती